নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করব ইলিশ মাছের লেজের ভর্তা। লেজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে সুন্দর করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সুন্দর করে এবারে পেঁয়াজটা ভাজার আগে আমরা লঙ্কাটা তুলে নেব, নাহলে কিন্তু লঙ্কাটা পোড়া লেগে যাবে। এবারে সুন্দর করে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। দেখো পেঁয়াজে আমাদের মোটামুটি সুন্দর একটা কালার চলে এসছে। এবারে আমরা পেঁয়াজটা তুলে নেব। এবারে আমরা যে নুন হলুদ মাখানো মাছটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নেব। দেখো লেজটা আমাদের মোটামুটি দুটো পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু মাঝখানে চিড়ে নিয়েছি যাতে সুন্দর মতন ভাজা হয়। এবারে আমরা এটাকে তুলে নেব। দেখো কি দারুণ ভাজা হয়েছে, একদম সুন্দর কড়া কড়া। এবারে আমরা আস্তে আস্তে চামচের সাহায্যে মাছটাকে ভেঙে নিয়ে মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। দেখো একদম গরম, এই মিডিলের যে মোটা কাঁটাটা হয় এটা ছাড়িয়ে নেব। আর ভেতরে যেই কটা কাঁটা ছাড়ানো যায় মোটামুটি সেরকমভাবে একদম সরু যে কাঁটাগুলো হয় ওগুলো তো আর ছাড়ানো যাবে না, কিছু যেইটুকুনি ছাড়ানো যায় সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কাঁটা আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবারে আমরা মাছটাকে নোড়ায় দিয়ে সুন্দর করে বেটে নেব। শিলনোড়ায় দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। দেখো মাছ আমাদের সুন্দর মতন বাটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু লবণ আর আগে থেকে ভেজে তুলে রাখা সেই শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে একদম ডলে নেব। সুন্দর করে লঙ্কা লবণটা মেখে নিচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে আর অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজটা, ভেজে রাখা পেঁয়াজ। এটা দিয়ে সুন্দর করে মাছটার সাথে আমরা মেখে নেব। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে কিন্তু এটা দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভেজে রাখা তেলটা। উফ, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধেই একদম। দেখো তৈরি হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী ইলিশ মাছের লেজের ভর্তা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সকলকে।